ভাবুন তো, আপনাকে জীবন্ত একটা বিশাল মাছ গিলে ফেললো। অন্ধকার, চারদিকে পানি আর পানি। বাঁচার কোনো আশা নাই। একজন নবীর জীবনের বাস্তব ঘটনা। প্রাচীন কালের কথা, বর্তমান ইরাকের একটি বিখ্যাত শহর নিনুয়া। এই শহরে বসবাস করতেন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। নিনুয়ার মানুষ ছিল সম্পদশালী, শক্তিশালী, কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং তারা আল্লাহর প্রতি ঈমান না এনে তারা আগুনের পূজা করত। বিঘ্নার মধ্যে তারা ডুবেছিল। সেই সময়কার নবী ইউনূস আলাইহিস সালাম তিনি দিনরাত তাদেরকে ডাকতেন, এক আল্লাহর ইবাদত করো, শিরিক ছেড়ে দাও। তিনি বছরের পর বছর চেষ্টা করছেন, নরম ভাষায়, কঠোর সতর্কতায়, ভালোবাসা দিয়ে, কিন্তু সেখানকার সেই নিনুয়ার সম্প্রদায়, সেই মানুষেরা আল্লাহর প্রতি ঈমান না এনে তারা এই রকমের অন্ধকার, তারা আল্লাহ ছাড়া তারা অন্যকে ডাকত। তিনি বছরের পর বছর চেষ্টা করেছেন নরম ভাষায়, কঠোর ভাষায়, ভালোবাসা দিয়ে, কিন্তু মানুষগুলো তার কথা শুনল না। বরং তাকে অস্বীকার করলো, উপহাস করলো। এইরকম ইউনূস আলাইহিস সালাম সতর্ক করে বললেন, যদি তোমরা না ফেরো তাহলে আল্লাহর আযাব আসবে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আযাব আসবে। আযাব আসার আগেই তিনি খুব কষ্ট পেয়ে শহর ছেড়ে চলে গেলেন এবং সেখানকার লোকেরা, সেই জনপদের লোকেরা তারা মশওয়ারা মিটিং করতে লাগলো। তারা বলল যে তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি যেহেতু বলছেন অবশ্যই আযাব আসতে পারে। তাই তিনি যদি এই শহরে থাকেন তাহলে আর আযাব আসবে না। কিন্তু দুঃখজনকভাবে তিনি সেখান থেকে এই শহর ছেড়ে চলে গেলেন এবং শহর থেকে যাওয়ার পরে সেখানে বৃষ্টি এবং কালো ধোঁয়া শুরু হলো, আযাব শুরু হলো। তিনি আল্লাহর অনুমতি ছাড়াই তিনি চলে গিয়েছেন তার কওমকে ছেড়ে। যখন তিনি সমুদ্রের দিকে গেলেন, একটি নৌকায় উঠলেন, হঠাৎ ভয়ংকর ঝড় শুরু হলো। ঢেউ এত বড় বড় যে নৌকা ডুবে যাওয়ার মতো শুরু হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে শেষে সিদ্ধান্ত হলো একজনকে ফেলে দিতে হবে সমুদ্রের মধ্যে। লটারি করা হলো, ইউনূস আলাইহিস সালামের নাম আসলো এবং ওইদিকে তার কওমের যখন কালো ধোঁয়া আর বৃষ্টি, বজ্রপাত শুরু হলো, তার কওম ওইখান থেকে এই এরিয়া ছেড়ে অন্য জায়গাতে গিয়ে আনতে লাগলো। ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে যাওয়ার কারণের মধ্যে একটা কারণ এইরকমও ছিল যে সেখানে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হতো, তাকে হত্যা করা হতো। ইউনূস আলাইহিস সালাম তিনি মানুষকে আযাবের কথা বলছেন, কিন্তু কখন আসবে এই কথা তারিখ বলেন নাই। যার কারণে তিনি হয়তো সেখান থেকে এই আতঙ্কেই চলে গিয়েছেন, যাতে করে না তার উপরেই ওই লোকেরা আবার পরিচিত হামলা না করে। আর ওইদিকে যখন ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে ফালানো হলো, তখন আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেললো। কারণ এটা শাস্তি নয়, এটা ছিল শিক্ষা এবং রক্ষা। ইউনূস আলাইহিস সালাম এখন মাছের পেটে ৩ টি অন্ধকারের মধ্যে আবদ্ধ রয়েছেন। রাতের অন্ধকার একটা, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। সেখানে একা। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার ভুল কি ছিল। তিনি কান্না করে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ছিল তার তওবা। আল্লাহ তার দোয়া কবুল করলেন, মাছকে নির্দেশ দিলেন, তাকে তীরে ফেলে দাও। তিনি বেঁচে গেলেন। এরপর তিনি আবার ফিরে গেলেন এবং নিনুয়ার মানুষের কাছে এবার অলৌকিকভাবে সবাই ঈমান গ্রহণ করল।